উচ্চারণ স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত 4 ধরনে ভাগ করা যায়: উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন, ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন। বাক প্রত্যঙ্গের ঠিক যে বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়: ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, তারপর হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালী ব্যঞ্জন। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোনো বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোনো বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের তালিকাতে তা দেখানো হলো। ওষ্ঠ ব্যঞ্জন মুখ্য বা বাক প্রত্যঙ্গ নিচের ঠোঁট, গৌণ বা বাক প্রত্যঙ্গ উপরের ঠোঁট। ধ্বনি দন্ত ব্যঞ্জন মুখ্য বাক প্রত্যঙ্গ জিভের ডগা, গৌণ বাক প্রত্যঙ্গ উপরের পাটির দাঁত। ধ্বনি দন্তমূলীয় ব্যঞ্জন মুখ্য বাক প্রত্যঙ্গ জিভের ডগা, গৌণ বাক প্রত্যঙ্গ দন্তমূল। ধ্বনি মূর্ধন্য ব্যঞ্জন মুখ্য বা বাক প্রত্যঙ্গ জিভের ডগা, গৌণ বাক প্রত্যঙ্গ দন্তমূলের পিছনে উঁচু অংশ মূর্ধা। ধ্বনি তালব্য ব্যঞ্জন মুখ্য বাক প্রত্যঙ্গ জিভের সামনের অংশ, গৌণ বাক প্রত্যঙ্গ শক্ত তালু। ধ্বনি কণ্ঠ ব্যঞ্জন মুখ্য বাক প্রত্যঙ্গ সেটি হচ্ছে জিভের পেছনের অংশ, গৌণ বাক প্রত্যঙ্গ নরম তালু। ধ্বনি কণ্ঠনালীয় ব্যঞ্জন মুখ্য বাক প্রত্যঙ্গ ধ্বনি দ্বারের দুটি পাল্লা, গৌণ বাক প্রত্যঙ্গ। ওষ্ঠ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় ঠোঁট কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে। এগুলো দ্বি ওষ্ঠ ধ্বনি নামে পরিচিত। পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। দন্ত ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের দাঁতে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্ত ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান ভূপতি শক্তির ত, থ, দ, ধ হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। দন্তমূলীয় ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের র, ন, র, ল, স দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম হচ্ছে মূর্ধা। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মিরো প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ঢ শূন্য র মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তালব্য ব্যঞ্জন ধ্বনি যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন ধ্বনি বলে। চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, বর্গজ, ঝ তালিবস্য তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে কণ্ঠনালী যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নতুন তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলিকে কণ্ঠ ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাধা, ঘাস, কাঙ্গাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, উম কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী থেকে সরাসরি বের হয়ে আসে। হাতি শব্দের অর্থ হ কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন উচ্চারণ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভমূল ইত্যাদি বাক প্রত্যঙ্গে আকৃতিগত পরিবর্তন হয়। এতে বায়ুপথের সৃষ্টি বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায়। উচ্চারণের এই প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, তারপরে হচ্ছে
উষ্ম ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্যপ্রত্যঙ্গ পরস্পর স্পর্শ এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি বলে। স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি নামেও পরিচিত। প, তল, টক, চর, কল শব্দের প, ত, ঠ, ঠ, ক স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণের স্থান অনুযায়ী এগুলোকে স্পৃষ্ট, দন্ত, ওষ্ঠ স্পৃষ্ট, দন্ত স্পৃষ্ট, মূর্ধা স্পৃষ্ট, তালু স্পৃষ্ট এবং কণ্ঠ স্পৃষ্ট এই 5 ভাগে ভাগ করা যায়। ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন প, ফ, ব, ভ, দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন ত, থ, দ, ধ, মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন ট, ঠ, ড, ঢ, তারপরে হচ্ছে তালু স্পৃষ্ট ব্যঞ্জন চ, ছ, বর্গোচ্চ ঝ, কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন ক, খ, গ, ঘ। নাসিক্য ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুসে থেকে বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক মুখ দিয়ে বেরিয়ে আসে সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে। মা, নতুন, হাওর প্রভৃতি শব্দের ম, ন, উম নাসিক্য ব্যঞ্জনধ্বনি। উষ্ম ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্যপ্রত্যঙ্গ এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলিকে উষ্ম ব্যঞ্জন বলে। সালাম, শশা, হংকার প্রভৃতি শব্দের শেষে দন্তস্ব, তালিবস্য, হ উষ্ম ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। উচ্চারণ স্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিকে দন্তমূলীয়, দন্তস্ব, তালব্য, তালিবস্য, কণ্ঠলীয়, হ 3 ভাগে ভাগ করে। যেগুলোর মধ্যে স এবং তালিবস্য আলাদাভাবে শীষ ধ্বনিও বলা যায় এবং দন্তস্ব, তালিবস্য উচ্চারণ শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয়। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ঢোকা দন্তমূল স্পর্শ করে ফুসফুস থেকে বাতাস জিভের 2 পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। লাল শব্দের ল পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। কম্পিত ব্যঞ্জন যে ব্যঞ্জন উচ্চারণের সময় জীব একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে থাকে কম্পিত ব্যঞ্জন বলে। কর, ভার, হাড় প্রভৃতি শব্দের র হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাড়িত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সময় অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় ঢেকে দেওয়ার মতো একটু একবার ছুঁয়ে যায় তাকে তাড়িত ব্যঞ্জন বলে। বাড়ি, মেরো প্রভৃতি শব্দের ঢয়শূন্যরা র তাড়িত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। উচ্চারণ স্থান ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের ধ্বনি দ্বারা বায়ুর কম্পন কম বেশি হওয়াতে ব্যঞ্জন ধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, ঘোষ এবং অঘোষ। ঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি, যথা প, ফ, ম, ত, ধ, ন, র, ল, ঢ, ঢ, ঢয়শূন্যর, বর্গোচ্চ ঝ, গ, ঘ, উম। অঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম সেসব ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন ধ্বনি বলে। প, ফ, ত, থ, দন্তস্ব, ঠ, ঢ, চ, ছ, তালিবস্য, ক, খ, হ। ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রভাব অনুযায়ী বিভাজন। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বায়ুর প্রভাব বেগ কম বেশি হওয়াতে ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। প, ব, ত, দ, দন্তস্ব, ট, ঢ, ড, ঢয়শূন্যর, চ, বর্গোচ্চ, তালিবস্য, ক, খ ইত্যাদি। মহাপ্রাণ ব্যঞ্জন সেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন ফ, ভ, থ, ধ, ঢ, ঢয়শূন্যর, চ, ছ, খ, ঘ ইত্যাদি।
উচ্চারণের প্রকৃতি এবং ধ্বনির কম্পন বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনি 4 প্রকার। উচ্চারণ স্থান, তারপরে হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি 7 প্রকার। দ্বি-ওষ্ঠ ধ্বনি নামে পরিচিত ওষ্ঠ ব্যঞ্জন জিভের ডগা উপরের পাটি দাঁতের সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে উচ্চারিত ধ্বনি। দন্ত ব্যঞ্জন ট, ঠ, ড, ঢ, ঢ ধ্বনিগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন মুখ্য বাক্যপ্রত্যঙ্গের হলো জিভের পেছনের অংশ। দুটি বাক্যপ্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। উচ্চারণ স্থান অনুযায়ী স্পৃষ্ট ব্যঞ্জন দন্তমূলীয় তালব্য কণ্ঠনালী হয়ে থাকে। ফুসফুস থেকে আগত জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে এসে উৎপন্ন হলো পার্শ্বিক ধ্বনি। বায়ুপ্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনি দুই ভাগে বিভক্ত। বাক্যপ্রত্যঙ্গ ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? দন্তমূলীয় মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? সেটি হচ্ছে জিভের ডগা। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরে পাটির দাঁতের গোড়ায় লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? সেটি হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন ধ্বনি উদাহরণ আছে কোন শব্দে? সেটি হচ্ছে শসা। শসা। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটি? সেটি হচ্ছে ল। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? সেটি হচ্ছে ঢ, র। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? প, ফ। ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে? অল্পপ্রাণ। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? চানাচুর। উচ্চারণ স্থান অনুযায়ী স কেমন ধ্বনি? সেটি হচ্ছে তালব্য। ওষ্ঠ ব্যঞ্জনের মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? সেটি হচ্ছে নিচের ঠোঁট। উচ্চারণ স্থান অনুযায়ী ত কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি? সেটি হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। জিভের ডগা উপরের পাটের দাঁতে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন করে? সেটি হচ্ছে দন্ত ব্যঞ্জন। নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে, এটা দেখা যাচ্ছে না, আচ্ছা। জিভের ডগা উপর দাঁতের গোড়ার সাথে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন করে? সেটি হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। ব্যঞ্জন কোনগুলো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি উদাহরণ? সেটি হচ্ছে ন, র, ল, স। এগুলো হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। উচ্চারণ স্থান অনুযায়ী ড, ঢ, ঢ, র কি ধ্বনি? সেটি হচ্ছে মূর্ধন্য ধ্বনি। জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর সাথে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোনগুলো ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন করে? সেটি হচ্ছে তালব্য ব্যঞ্জন। নিচের কোন শব্দগুলো তালব্য ব্যঞ্জনের উদাহরণ? সেটি হচ্ছে চাল, ডাল, ঝাল, শসা। জিভের ডগা পেছনের অংশে নরম তালুর সাথে বায়ুপথে বাধা সৃষ্টি করে কি ধ্বনি উৎপন্ন করে? সেটি হচ্ছে কণ্ঠধ্বনি। ক, খ, গ, ঘ, উম কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে কণ্ঠ। কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? সেটি হচ্ছে ধ্বনি দ্বারের দুটি পাল্লা। নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ? সেটি হচ্ছে হ। কোন বাক্যপ্রত্যঙ্গ পরস্পর স্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন হয়? সেটি হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা যায়? সেটি হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়। উম, ইঙে, নম, দন্ত ন, তারপরে হচ্ছে ম। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো কোন ধরনের ব্যঞ্জন? এটি হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। কোন ব্যঞ্জন ধ্বনি উষ্ণ ব্যঞ্জনের উদাহরণ? সেটি হচ্ছে তালিবস্যা দন্তস্য। কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি? সেটি হচ্ছে ল। জীব একাধিকবার দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনির সৃষ্টি হয়? সেটি হচ্ছে কম্পিত ধ্বনি। কোনগুলো তাড়নজাত ধ্বনি?
তারণজাত ব্যঞ্জনধ্বনি সেটি হচ্ছে ঢ। কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয় প্রকার ভাগ করা কত ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে 2 ভাগে। ষড়যন্ত্রের ধ্বনি দ্বারা বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত করে সেটি হচ্ছে ঘোষ ব্যঞ্জন। কোনগুলো ঘোষ ব্যঞ্জন ধ্বনি সেটি হচ্ছে গ, ঘ, দ, ধ, ম। কোনগুলো অঘোষ ব্যঞ্জন ধ্বনি সেটি হচ্ছে ক, খ, খ, চ, ঢ, ফ। ধ্বনি উচ্চারণে বায়ুপথের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি কয় প্রকার সেটি হচ্ছে 2 প্রকার। যেসব ধ্বনি ফুসফুস উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয় সেগুলোকে হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলে। নিচের কোনগুলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ সেটি হচ্ছে ক, ঘ। এটি হচ্ছে ক এবং ঘ অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ। যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলোকে বলে হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন। নিচের কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ সেটি হচ্ছে খ এবং ধ। হ ব্যঞ্জনধ্বনি কোন শ্রেণী সেটি হচ্ছে মহাপ্রাণ। অঘোষ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হয় সেটি হচ্ছে স্পর্শ বর্ণ। কোনগুলো স্পর্শ ধ্বনি সেটি হচ্ছে ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ ধ্বনি। ক, খ, গ, ঘ, ম উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বামূল। ক বর্গীয় ধ্বনির উদাহরণ স্থান কোনটি সেটি হচ্ছে জিহ্বামূল। কোনগুলো কণ্ঠধ্বনি সেটি হচ্ছে ক, খ, গ, ঘ, ম এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয় সেটি হচ্ছে চ বর্গ হচ্ছে বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়। উচ্চারণ অনুসারে ট বর্গীয় ধ্বনিসমূহের নাম কি সেটি হচ্ছে মূর্ধন্য ধ্বনি। কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয় সেটি হচ্ছে ত বর্গের বর্ণগুলো হচ্ছে দন্তমূলীয়। প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কোনটি সেটি হচ্ছে ওষ্ঠ ধ্বনি। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য থাকে সেটি হচ্ছে 5টি। কোন আনুনাসিক বর্ণ সেটি হচ্ছে উম, ইঙে, ন, দন্তন্য ন। কোন দুটি নাসিক্য বর্গ সেটি হচ্ছে ন এবং ম হচ্ছে নাসিক্য বর্ণ। কোন চারটি বর্ণকে উষ্ণ বর্ণ বলা হয় সেটি হচ্ছে তালিবস্য, দন্তস্ব, পেটকাটা মূর্ধন্য এবং হ। কোন বর্ণগুলো উচ্চারণ স্থান অগ্রদন্তমূল সেটি হচ্ছে ন, র, ল, স হচ্ছে বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল। কম্পনজাত ধ্বনি কোনটি সেটি হচ্ছে র। কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বা দুপাশ দিয়ে বাতাস বের হয় সেটি হচ্ছে ল। দুপাশ দিয়ে বাতাস বের হয়। তালিবস্য, পেটকাটা মূর্ধন্য ষ, দন্তস্ব, হ চারটি বর্ণকে কি বলা হয় সেটি হচ্ছে দন্তবর্ণ বা তালিবস্য, দন্তস্ব, পেটকাটা মূর্ধন্য ষ এই তিনটি বর্ণকে কোন বর্ণ সেটি হচ্ছে উষ্ণ বর্ণ। কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ সেটি হচ্ছে পেটকাটা মূর্ধন্য ষ সেটি হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। তারণজাত ধ্বনি কোনটি সেটি হচ্ছে ঢ হচ্ছে তারণজাত ধ্বনি। ঢ ধ্বনি দুটিকে কি বলা হয় সেটি হচ্ছে তারণজাত ধ্বনি। নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ সেটি হচ্ছে ঘ এবং ঝ। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরগ্রন্থি অনুরতি হয় না তাকে কি বলে সেটি হচ্ছে অঘোষ ধ্বনি। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো সেটি হচ্ছে পরাশ্রয়ী, বিসর্গ, অনিশ্বার। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি সেটি হচ্ছে খ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ। অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি কোনটি সেটি হচ্ছে ছ হচ্ছে অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি। সক্রিয় বাক্পত্যাঙ্ক নয় কোনটি সেটি হচ্ছে
সেটি হচ্ছে দন্ত, সক্রিয় বাক্যপ্রত্যঙ্গ নয়। ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি আর কি নামে পরিচিত? সেটি হচ্ছে দ্বি-ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি নামে পরিচিত। দ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে দন্ত ব্যঞ্জন। হাতি শব্দের হ কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। স্পর্শ বর্ণ কোনটি? সেটি হচ্ছে ম হল স্পর্শ বর্ণ। নিচের কোন ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে প হচ্ছে ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জনের। ত কি ধ্বনি নামে পরিচিত? সেটি হচ্ছে ত হচ্ছে দন্ত ব্যঞ্জনধ্বনি নামে পরিচিত। ভার শব্দের র কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে কম্পিত ব্যঞ্জন। বাড়ির শব্দের ঢষণের কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে তাড়িত ব্যঞ্জন। ড ঢ তিনটি উচ্চারণ স্থান কোনটি? সেটি হচ্ছে পশ্চাৎ দন্তমূল। প ভ কোন ধ্বনি? সেটি হচ্ছে ঘোষ। প ফ ঘ কি নামে পরিচিত? সেটি হচ্ছে মহাপ্রাণ। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণ বাতাসের চাপের আধিক্য থাকে, এগুলোকে কি বলে? সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? সেটি হচ্ছে ঘ এবং ঝা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। চ ছ বর্গোচ্চ ছ এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী কোন ধরনের বর্ণ? সেটি হচ্ছে তালব্য বর্ণ। কোনগুলো তালব্য বর্ণ? সেটি হচ্ছে ছ ঝ চ পেটকাটা মূর্ধন্য ছ হচ্ছে তালব্য বর্ণ। অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ধ্বনি কোনটি? সেটি হচ্ছে ঢ। পশ্চাৎ দন্তমূল বর্ণ কোনটি? সেটি হচ্ছে ঢ। অঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ বর্ণ কোনটি? সেটি হচ্ছে প। মূর্ধন্য ধ্বনি অন্তর্গত গুচ্ছ ধ্বনিগুচ্ছ হচ্ছে ঢ ঢ ঢ ঠ ঢ ঢ। চ ছ ধ্বনি উচ্চারণ স্থান কোথায়? চ ছ উচ্চারণ স্থান হচ্ছে তালুতে। ল ধ্বনির উচ্চারণ স্থান কোথায়? সেটি হচ্ছে অগ্র দন্তমূল হচ্ছে ধ্বনির উচ্চারণ স্থান। মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ কোনটি? সেটি হচ্ছে র হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ।